وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودعنا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. পড়েন আমার সাথে: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. محترم حاضرين, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সামনে কিছু সময়ের জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। পিছনে যারা আছেন পিছনের দিকে বসছেন, যদি আপনি কোরআন শুনতে চান, কোরআনের তাফসীর শুনতে চান, তো আমাদের সাথে অ্যাড হয়ে যান, অ্যাটাচড হয়ে মিলে মিলে বসেন। আসেন, সামনের দিকে আসেন। আল্লাহর কোরআন যেমন সম্মানিত, কোরআনের মজলিসও সম্মানিত। আর এই কোরআনের মজলিসে যারা বসবে তারাও কি সম্মানিত। তো এই সম্মান আল্লাহ তাআলা বাছাই করে ধরে ধরে নিয়ে এসে দেন। সবাই পারে না এই সম্মানিতে। দেখেন না, লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর বান্দা, কোরআন হিফজ করার শক্তি কয়জনকে আল্লাহ দেন? কারণ কোরআন আল্লাহর কালাম। আল্লাহ যেমন মহান, কোরআনও। এই জন্য আমরা কি বলি? আল কোরআনুল মাজিদ, আল কোরআনুল মাজিদ। আলহামদুলিল্লাহ, আপনারা বসছেন, শুনছেন কোরআনে কারিমের তাফসীর। আল্লাহ তাআলা এই কোরআনে কারিমের নূর, কোরআনে কারিমের নূর, প্রত্যেকটা হরফের অক্ষরের নূর আমাদের অন্তরে আল্লাহ তাআলা দান করুন। আমরা তেলাওয়াত শুনি। প্রথম সূরা বাকারার আলোচনা চলছে। সূরা বাকারায় 286টা আয়াত। কয়টা আয়াত? এবং কোরআনে কারিমের 2 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 2 নম্বর সূরা। হাদিস কয় নম্বর সূরা? 2 নম্বর সূরা। প্রথম সূরা কোনটা? প্রথম সূরা সূরা ফাতিহা। সূরা ফাতিহা প্রথম সূরা, আর দ্বিতীয় সূরা সূরা বাকারা। আমরা এই সূরা বাকারার আজকে 20 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর শুনব ইনশাআল্লাহ। আমরা তাফসীর এবং তরজমা করতে করতে 10 নম্বর আয়াত পর্যন্ত শুনেছি। আজকে 11 নম্বর আয়াত থেকে শুরু হবে। তেলাওয়াত আমরা পিছন থেকেই করি। কোরআনে কারীম অনেকে পড়তেও পারি না, শুনতেও পারি না। 5 মিনিটে যদি তেলাওয়াত শুনি দেখে দেখে মসজিদে বসে, সওয়াবের আল্লাহ তাআলা কমতি করবেন না। এজন্য আমরা প্রথমে তেলাওয়াত শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম
الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين صدق الله العظيم রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে প্রথম শুরুতে মুত্তাকিনদের কিছু আলোচনা করেছেন। কাদের আলোচনা করেছেন? মুত্তাকিনদের। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন জান্নাত তিনি মুত্তাকিনদের জন্য বানাইছেন, উইদ্দাত লিল মুত্তাকিন। আর জাহান্নাম বানাইছেন কাদের জন্য? উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য। তো আমরা চাই যে আমরা সকলেই মুত্তাকি হই। আল্লাহ তাআলা কবুল করুন। মুত্তাকিদের প্রথম গুণ কি? আল্লাহকে না দেখে বিশ্বাস করা। দ্বিতীয় গুণ নামাজ কায়েম করা। তৃতীয় গুণ দান করা। চতুর্থ গুণ কোরআনে কারিমের উপর ঈমান আনা। পঞ্চম গুণ কোরআনে কারিম ছাড়া কোরআনের
পূর্বে যে সমস্ত কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন ওই কিতাবগুলোর উপরে ঈমান আনা। ষষ্ঠ গুণ, এই 5টা গুণ অর্জন করলে আল্লাহ তাআলা ওইটা দান করবেন, সেটা হলো আখিরাতের উপর বিশ্বাস রাখা। ওবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপর বিশ্বাস রাখা। এরপরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন কাফেরদেরকে নিয়ে, যারা কাফের, হতভাগা, জাহান্নামী, যাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানিয়ে রেখেছেন। ওই কাফেরদের তুমি যতই বলো, যতই বুঝাও, যতই কোরআন দিয়ে বুঝাও, তুমি জাহান্নাম দেখে আসছো সেই কথাটাও তাদেরকে বুঝাই দাও, কাজ হবে না। ওরা যে মুখ ফিরিয়ে নিচেই আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এবং ওই চরিত্রের এখন পর্যন্ত যত মানুষ আছে তাদেরকে আপনি হেদায়েতের কথা, কোরআনের কথা যত বলেন কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা এর পরের আয়াতগুলোতে জাহান্নাম বানিয়েছেন আরেক শ্রেণীর জন্য, এদের নিয়ে আলোচনা করেছেন। এদের নাম কি? মুনাফিক। এদের নাম কি? মুনাফিকের জন্য জাহান্নাম বানিয়েছেন এটা বলেন নাই, বলেছেন কি? বলেছেন মুনাফিকদেরকে জাহান্নামের অতল গভীরে ওদেরকে জায়গা করে দেব। কত ভয়ঙ্কর কথা না? আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার নাসীরা ওয়ালান তাজিদা লাহুম ওয়ালিয়া। মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের একেবারে নিম্ন দেশে নিচে, জাহান্নামের তো একটা মাটি আছে, সেইখানে ওদেরকে রাখা হবে। মুনাফিক কারা? এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেছেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। কিছু লোক আছে, তুমি যদি তারে বলো আসো নামাজ পড়তে আসো, সে বলবে যাও, তুমি যাও, আমি নামাজ পরে পড়বো। আসো নামাজ পড়বে? পরে পড়বো। বলে যান আপনি, আমি পরে পড়বো। কোরআন যখন নাজিল হয় আল্লাহ নবীজিকে বলেন হাবিব আমার, বন্ধু আমার, তুমি যদি এদেরকে বলো ঈমান আনো, এরা বলবে ঠিক আছে ঈমান আনলাম, তোমারে বুঝ দিয়ে দিবে। ঠিক আছে মুহাম্মদ, ঠিক আছে আবু বকর, ঠিক আছে ওমর, আমি ঈমান আনলাম। আল্লাহ বলেন আসলে কিন্তু ও ঈমান আনে নাই। ওয়ামা হুম বিমুমিনিন, ও ঈমান আনে নাই। আমাদেরকে যেমন বুঝ দেয় ঠিক আছে হুজুর যান, আমরা আসতেছি, নামাজ পড়তেছি, আমি নামাজ পড়ে নি, মনে দোকানটা বন্ধ করে নামাজ পড়ে নি। আসলে কিন্তু সে নামাজ পড়ে না। ওই যে নবীজিকে যারা বুঝ দিছে যে আমি ঈমান আনলাম, আল্লাহ বলতেছেন হাবিব আপনি তো জানেন না, ও কিন্তু ঈমান আনে নাই। ঠিক এই লোকগুলো বলতেছে যে ঠিক আছে নামাজ পড়ে নেব। একটা বিষয়ে তখনকার মুনাফিকরা আর এখনকার এই মুনাফিক যে মুসলমান, কিন্তু আপনার দাওয়াত দিলে আপনারা বলবে ঠিক আছে নামাজ পড়ে নেব, পড়ি, আমি নামাজ পড়ি হুজুর, চিন্তা করেন না ভাই, চিন্তা করেন না, নামাজ পড়বো না। আসলে নামাজ পড়ে না। একটা বিষয়ে, একটা মেরুতে এই দুই 1400 বছর আগের ওই মুনাফিক আর 1400 বছর পরের মুনাফিকরা একটা মেরুতে একটা বিষয়ে এক, সেটা হলো মিথ্যা। সেটা কি? আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ওদের অন্তরের মধ্যে নেফাক আছে, মুনাফিকি আছে। ওদের অন্তরের মুনাফিকিকে আল্লাহ বাড়াইতে থাকেন দিন দিন। ওয়ালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। ওদের জন্য আমি কঠিন শাস্তি বানায় রাখছি। কেন? ওরা মিথ্যা বলে। ওরা কি? আপনি দেখেন তার সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার যে বুঝটা দিয়ে দিল যে আমিও নামাজ পড়ি, নামাজ পড়বো নেই, পড়ে নেই, রাত্রে পড়ে নেই, আসলে মিথ্যাবাদ।
ওরা যেমন বলছে যে মুহাম্মদ ঈমান আনলাম, আল্লাহকে তো বিশ্বাস করতে বলো, ঠিক আছে আল্লাহর উপর ঈমান আনলাম, আর কি বলে ওরা মুনাফিক। আল্লাহ বলেন হাবিব ওরা কিন্তু আপনাকে ধোঁকা দেয়। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, আল্লাহরে ধোঁকা দেয় আর আপনাদেরকেও ধোঁকা দেয়। আবু বকর, ওমর, ওসমান সবাইরে ধোঁকা দেয়। ধোঁকা দেখ ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, ওরা আল্লাহরেও ধোঁকা দেয় না, আপনারও ধোঁকা দেয় না, ধোঁকা দেয় ওদের নিজেদেরকে। নিজেদের ধোঁকা কিভাবে দেয় পরে আসতেছে। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ, ওদেরকে যখন বলা হয় তোমরা ঝগড়া করো না, ফাসাদ করো না, ফিতনা করো না, বলে না না আমরা তো সব সময় শান্তিকামী, মুক্তিকামী, শান্তিকামী, আমাদের মতো মানুষ হতে পারে না। আল্লাহ বলেন না, এটা ধোঁকা, ওরাই আসলে গোপনে গোপনে সমস্ত প্রকারের ফিতনাগুলা লাগায়, সব ষড়যন্ত্রের মূলে ওরাই। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, ওরাই কিন্তু ফিতনাবাজ, ওরাই কিন্তু ধোঁকাবাজ। এই পর্যন্ত আল্লাহ তাআলা মুনাফিকদের একটা চরিত্র তুলে ধরলেন যে মুনাফিকরা এই চরিত্রের হয়। তাহলে ইমানদার যারা আছি আমাদের ইমানটা কেমন হতে হবে? যে ইমান যদি এইরকম হয় তাহলে আল্লাহর কাছে সেই ইমান গৃহীত, মাকবুল, সেই ইমানটা কেমন? একটা যদি কোয়ালিটি থাকে, কষ্টিপাতক থাকে, যাচাই করার মাপার যদি একটা কোনো পদ্ধতি থাকে তাহলে আল্লাহ বলে দেন, না হয় আমরাও কি মুনাফিক? আল্লাহ তাআলা তখন বলেন মুহাম্মাদের সাথে কিছু লোক আছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা, জুবায়ের, এরা যেভাবে ঈমান আনছে এদের ঈমানের মতো যদি তোমার ঈমান হয়, তুমি চলতে চলতে কিয়ামত পর্যন্ত এসে গেছো, কিয়ামতের আগের ব্যক্তিটার ঈমানও যদি 1400, 1450, 1000 বছর, 2000 বছর আগের আবু বকরের ঈমানের মতো হয়, আল্লাহ বলেন ওই ঈমানটাই আমি আল্লাহর কাছে কবুল। কার ঈমানের মতো হতে হবে? আবু বকর বলেন কার ঈমানের মতো? ওমরের ঈমানের মতো, আলীর ঈমানের মতো, ওসমানের, তার মানে 1,14,000 প্রায় সাহাবীর ঈমানের মতো ঈমান হতো। মুনাফিকের ঈমানের মতো ঈমান হলে ওই ঈমান আল্লাহর কাছে কবুল না। আল্লাহ বলতেছেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا وَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ ولكن لا يعلمون। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আবু বকর, ওমরের মতো ঈমান আনতে যখন ওদেরকে বলা হয় তোমরা যদি আবু বকরের মতো ঈমান আনো, ওমরের মতো ঈমান আনো, ওসমানের মতো ঈমান আনো, আল্লাহর কাছে ওই ঈমান মাকবুল হবে, গ্রহণীয় হবে, তখন তারা জবাব দেয় আবু বকর তো বোকা, কিছু বোঝে না, ওমর তো বোকা, কিছু বোঝে না, আলী তো বোকা, কিছু বোঝে না, বোকাদের মতো আমরা ঈমান আনতে চাই না, আমরা তো হলো আবুল হেকাম, আবুল জাহেল, কি আবুল হেকাম, আবু জাহেলের নাম ছিল কি আবুল হেকাম, পুরো আরবে ওরে চিন্ত পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই। আমার নবী বলেন ও তো আবুল হেকাম না, ও তো আবুল জাহেল। আসলে ওই জাহেল যে আল্লাহকে জানার পরেও ঈমান আনতে পারে নাই, তার মতো গর্দব জাহেল আর কেউ হতে পারে না। এই জন্য নবী নাম দিলেন কি? আরেকজনের নাম আবু লাহাব, আগুনের বাবা। ও আগেই নিজের আগুনের বাবা বলে পরিচয় দেয়। লাহাব, লাহাব জাহান্নামের নাম না, তো জাহান্নাম ওয়ালা নাম, আবু লাহাব মানে জাহান্নাম ওয়ালা। এরা আবার দাবি করে যে আবু বকর তো বোকা, ওমর তো বোকা, ওসমান তো বোকা, এই বোকাদের মতো আমরা ঈমান আনবো নাকি?
আল্লাহ বলেন, আল্লাহ নিজে বলতেছেন, আবু বকর বোকা না, ওসমান বোকা না, বোকা তুই আবুল হেকাম, উতবা সাইবা, তোরা বোকা, মুনাফিক যারা আছো তোরা বোকা। নবী তো জানতেন না যে মুনাফিক কে কে, কার ভিতরে এত কুটিলতা, দুষ্টামি, দুশ্মনী, নবী জানতেন না। এই জন্য নবী ওদেরকেও ভালোবাসতেন, আসো তোমরাও মসজিদে আসো, সবার যেরকম আদর সোহাগ ওদেরকেও ওরকম করতেন, ভালোবাসতেন। আর এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মসজিদুল নববীতে দাঁড়াইয়া নবীজি যখন আসতেন তখন বলতেন, ইয়া আইয়ুহান নাস আতিউ মুহাম্মাদান ওয়াসমাউ লাহু, মুহাম্মাদের কথা শুনবা, তার ইতাআত করবা। আজকে যখন এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নামে রিপোর্ট আসছে আসমান থেকে যে কিন্তু মুনাফিক, তখন এই কথা আবারও আজকেও বলছে, বলে যখন বের হইতেছে মসজিদ থেকে তো সবাই পিছনে তার কাপড়ে ধরে টান দিয়ে দোষ, তুই তো মুনাফিক, তুই আবার এই কথা বললি কেন? এতদিন পর্যন্ত আমরা বুঝি নাই তুই আসল দুশমন মুহাম্মাদের, আর কি সুন্দর করে দাঁড়ায় বললি, আইয়ুহান নাস আতিউ মুহাম্মাদান ওয়াসমাউ লাহু, মুহাম্মাদের ইতাআত করবা আর তার কথা শুনবা। তোর মুনাফিকের মুখ দিয়ে এই কথা সাজে না, বের হ। আজকের থেকে মুনাফিক চিহ্নিত হয়ে গেল, উবাইদুল্লাহ ইবনে সালুল, এই লোক রাইসুল মুনাফিকিন। উহুদের যুদ্ধ থেকে মোট কয়শো ফিরে আসে? 300 সাহাবা, 300 এর নেতৃত্বে। দেখেন তো নবীর আশেপাশে 300 জন মুনাফিক, কয়শো জন? 300 জন। উহুদের যুদ্ধে এখনো যায় না, উহুদের ময়দানে মাঝামাঝি আছে, বলে আমরা গেলাম, মুহাম্মদ আমরা গেলাম। কেন? বলে তুমি তো আমাদের কথা শোনো নাই। এই আব্দুল্লাহ ইবনে উবাইদ ইবনে সালুল সে বলেছিল যে মদিনার ভিতরে থেকে আমরা যুদ্ধ করব, বাহিরে যাব না। আর আনসারী সাহাবায়ে কেরাম বলেছিলেন বাহিরে গিয়ে যুদ্ধ করব, কেন কাপুরুষের মতো ভিতরে থাকবো? নবীজি এদের কথা রাখছেন, এই রাইসুল মুনাফিকের কথা শুনেন নাই। নবীজি তো জানেন না যে ও যে ভিতরে ভিতরে এত দুষ্ট, এত খারাপ। ও তো ভাবছে যে অন্য সাহাবীর মতো ওর কথা শুনি নাই, তাই কি হয়েছে? যেই মাসপথে গেছে সে বলে যে আমার কথা কে কে মানবা, চলো আমরা যুদ্ধ করব না, আমরা মদিনাতে চলে যাব। মোট কয়শো জন জমা হয়েছে? 1000 জন নিয়ে রওনা করেছেন। নবীর সাথে আছে 700 জন, আর এই 300 জন চলে আসে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আজকেই তোদের মুখোশ উন্মোচন করে দিব, তোরা যে মুনাফিক, তোরা যে পৃথিবীর আরেকটা গ্রুপ, জাহান্নামীদের একটা দল, আজকেই মুখোশ উন্মোচন করে দিব। আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুন নাযিল করলেন, সূরাতুল একেবারে মুখোশ উন্মোচন করে দিব। এই মুনাফিকরা একজন না, দুইজন না, 300 জন বসে বসে নবীর বিরুদ্ধে চক্রান্ত করত, নবী জানতেন না। আজকে হুমকি দিচ্ছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল হুমকি দিচ্ছে যে মুহাম্মদ আজকে মদিনায় আসুক, মুহাম্মদকে বের করে দেব মদিনা থেকে। আরজাল মোহাম্মদ, মোহাম্মদ কি? আরজাল মানে ছোট লোক, ছোট লোক। মোহাম্মদ আমাদের কথা শুনে নাই, মোহাম্মদ তো ছোট লোক, মোহাম্মদ আজকে আসুক, মদিনা থেকে বের করে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? এত আসতে, এটা কি আমার কথা? কার কথা? তো আল্লাহর হাবিবকে বিশ্ব সবার সভাপতি যিনি মুহাম্মাদুর, তাকে বলছে ছোট লোক। এটা কি আল্লাহ বরদাস্ত করবেন? আল্লাহর সাথে সাথে জিবরাইলকে পাঠালেন, যা, আর দেরি করা যাবে না, আজকে ওদের মুখোশ উন্মোচন করে দেব। ওরা যে মুনাফিক, ওরা যে জাহান্নামী, এই কথা আর আজকে গোপন রাখবো না। যা, তাড়াতাড়ি গিয়ে আমার হাবিবকে বলে আয় সব কথাগুলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছে, সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আরজাল বলছে, ছোট লোক বলছে। বলে ঠিক আছে, তাকে নিয়ে আসো। এখন সে বলে যে আমি বলি নাই। তাহলে যে সাহাবী নবীর কাছে এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল
সে আপনাকে ছোট লোক বলে। এখনো পর্যন্ত এই লোকটা কিন্তু ঘৃণিত হয় নাই, সম্মানিত ব্যক্তি, আবার তার কিছু অনুসারীও আছে। তো বিচার নবীজি করবেন। এখন নবীজিকে ছোট লোক বলছে। এই সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কান দিয়ে শুনছি। সে বলছে, আর এই মুনাফিকরা আর এখনকার মুনাফিক আর তখনকার মুনাফিক এক সূত্রে গাথা। ওই সূত্রটা কি? জোরে বলেন, ওই সূত্রটা কি? ও বলতেছে আমি বলি নাই। দেখেন কত বড় মিথ্যাবাদী এই লোকটা, যে মিথ্যাবাদী। এখন পৃথিবীর কেউ কি শুনছে? যে শুনছে তার কথা তো সে উঠেই করতেছে যে সে মিথ্যা বলতেছে। আমি বলি নাই ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আরজাল বলি নাই। আল্লাহ তাআলা ডিসিশন নিয়েছেন যে আজকে তোর মুখোশ উন্মোচন করো। কত বড় মিথ্যাবাদী তুই! আমার হাবিবকে আরজাল বলছস, সেটা আবার অস্বীকার করতেছস। আবার আমার হাবিবের একজন খাঁটি মুমিন সাহাবীকে তুই দোষারোপ করতেছস, তাকে তহমতওয়ালা, কি মিথ্যা তহমত দাতা বানাইতেছস। যদি আমি এখন প্রমাণিত না করি যে তুই বলেছস, তাহলে আমার এই বান্দা নবীর এই সাহাবী চিরদিনের জন্য মানুষের কাছে কালার হয়ে যাবে, মিথ্যাবাদী হয়ে যাবে। এবং আমার হাবিবকে গালি দিয়েছে, এই মিথ্যা কথা বলার কারণে ওর উপর এখন হদ শাস্তি প্রয়োগ হবে। আর সবচেয়ে বড় শাস্তি হলো ওর কথা ও সাক্ষী আর কোনোদিনও গ্রহণ করা হবে না। যে ব্যক্তি মিথ্যা তহমত দেয় তার কথা আর কখনো কি হয় না, গ্রহণ করা হয় না। ফালা তুকবালু লাহুম শাহাদাতুহুম। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন, যে সাহাবী এসে বিচার দিছে ওই সাহাবী সত্যবাদী বলে প্রমাণিত হলো। আর এই দেখেন আল্লাহ তাআলা কিভাবে শুরু করতেছেন বিচার। আল্লাহ বলতেছেন, ইযা জাআকাল মুনাফিকুন إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون। আল্লাহ প্রথমেই এই আয়াতে সাক্ষী দিলেন যে মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা কি? এইবার ভিতরে গিয়ে আল্লাহ তাআলা পুরো সূরা তো আমরা আলোচনা করব না, আমাদের যে অংশটা দরকার ওটা আলোচনা করব। আল্লাহ বলতেছেন যে এই লোক আপনাকে বলেছে আরজাল, ছোট লোক। কে সাক্ষী দিচ্ছেন? আল্লাহ কি যেখানে বলছে এই লোক, সেখানে কি আল্লাহ ছিলেন? নাউযুবিল্লাহ। আল্লাহ কি ওই লোকের কথা শোনেন নাই? আল্লাহ তো আল্লাহর জায়গায় আছেন, থেকেই সবকিছু শুনেন এবং দেখেন। তো আল্লাহ তাআলা বলতেছেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। দুইটা কথা বলছিল। একটা হলো আমরা মদিনাতে গিয়ে এই ছোট লোকদেরকে মদিনা থেকে বের করে দেব। আরেকটা হলো আমরা আর তাদেরকে কোনো গিফট, সাহায্য, সহযোগিতা, রেশন, রিলিফ, কোনো দান দক্ষিণা কিছুই করব না, দিব না, সব বন্ধ করে দেব। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা প্রথমে এটা খণ্ডন করতেছেন, বলতেছেন যে তারা বলেছে আপনাকে লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, রাসূলের সাথে যারা বসে এদেরকে আমরা কেউ আর কোনোদিন কিছু দিব না, বলে আল্লাহর ঘরে আর দান করব না। ঝগড়া লাগছে দুইজনে, এখন কয় যে তবু মসজিদে আর দান করবো না। নাউযুবিল্লাহ বলেন না। মসজিদ কি তবু না আল্লাহর? তবু মসজিদ আর যাবো না, দানও করবো না। আমরা বলি না এটা? এই লোকে এই কথা বলছে যে তবু মোহাম্মদের সাথে যারা চলস এদেরকে আর কোনো দান দক্ষিণ আমরা করবো না। নাউযুবিল্লাহ। আল্লাহ খণ্ডন করতেছেন কি বইলা, বলে তবু দান দক্ষিণার দরকার নাই, যা আমার মুসলমান বান্দাদেরকে তোরা দান করলে খাবে, না করলে খাবে না, এটা না, দান আমি করব, খাজানা তো আমার হাতে,
সমস্ত খাজানা কার হাতে? আল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের খাজানা আমার হাতে। কে বলেন? আসমান জমিনের খাজানা আমার হাতে। সুতরাং তুমি যদি বলো আমি মুমিনদেরকে দিব না, তুমি আর কি দিবা? তোমারও তো আমি আল্লাহ দেই। আল্লাহ বলেন দেখ ওরা কত বড় মিথ্যাবাদী, আমার হাবিবকে হুমকি দিচ্ছে। আমার হাবিবের সাথে যারা বসে যারা চলে তাদেরকে দান করবে না, ওদেরকে শোনায়া দাও, ওই কাফেরদেরকে শোনায়া দাও, মুনাফিকদেরকে শোনায়া দাও তোমরা কি দান করবে? আল্লাহর কাছে সব খাজানা। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। এই কথা জানে তারপরও বোঝে না কারা? মুনাফিক। কে বললেন? আল্লাহ। এরপরে বলেন শুধু তাই না হাবিব, এই লোকগুলো আপনাকে বলেছে ছোট লোক। ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। এরা বলেছে এরা মদিনাতে যাওয়ার পরে আপনার সাথে যারা আছে আপনি সহ, আর এরা সম্মানিত আপনারা ছোট, এরা উপরস্থ আপনারা নিম্নস্থ, এই জন্য আপনাদেরকে সবাইকে মদিনা থেকে বের করে দিবে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। মদিনা থেকে বের করে দিবে নবীকে, নবী। অথচ এরা মুসলিম 300 জন। কয়জন? কত পাওয়ার! আল্লাহ বলেন আরে ওরা কয় কি গুলো? ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ইজ্জত কার? কার হাতে? আল্লাহ বলতেছেন বের করে দিবা। এত ব্যঙ্গ করতেছো, বেইজ্জতি করতেছো, আর ইজ্জত তো আমার হাতে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি, ইজ্জত আল্লাহর, ইজ্জত আল্লাহ রাসূলের, আর ইজ্জত মুমিনদের। কার? মুমিনদের জন্য। তুমি মদিনা থেকে বের করতে পারবে না। আর আমি যা করতেছি দেখো, মদিনায় গেলে তোমার মানুষেরা থু মারবে। মুনাফিক বলে দিতেছে, আল্লাহ বলছেন মুনাফিক এখন মুখোশ খুলে দিতেছে, যাও ঢুকো মদিনাতে, মদিনা ঢুকো। বোঝো না তো? ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা বোঝে না, জানেই না। আল্লাহর কাছে যে সব, এগুলো মুনাফিকরা জানে না। এবার দেখেন খেলাটা কি হয়েছে। এই পর্যন্ত কথা আল্লাহ শেষ। এখন নবীজি পাইলেন জিবরাইলকে, জিবরাইল এসে এগুলো তেলাওয়াত করে শোনায় দিয়ে গেলেন। এখন নবীজি ডাকছে, কিরে তুমি না বলে আমারে বলেন না আপনি যে ছোট লোক তলে যে আল্লাহ তো আয়াত নাযিল করছে, এখন কোথায় যাবে? এই লোকটার ছেলে ছিল পাক্কা ইমানদার, আব্দুল্লাহ নাম। সুবহানাল্লাহ। নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ যদি পারমিশন দেন তাহলে আমি আমার বাবার কল্লাটা দ্বিখণ্ডিত করে দেই। ওরা তো আগে গেছে, এই 300 জন তো মদিনায় ঢুকে গেছে, এখনো ঢুকে নাই, কাছাকাছি। তো এই আব্দুল্লাহ বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি আগে মদিনায় যাই, আমার বাবাকে আমি শায়েস্তা করে আসি, আপনি শুধু পারমিশন দেন। কেন? বলে আমার বাবা তো আপনাকে ছোট বলছে। নবীজি বলেন আব্দুল্লাহ না, আমি এই পারমিশন তোমাকে দেই না। তাহলে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমি হত্যা করব না, আমি যে মুখ দিয়ে আমার বাবা আপনাকে আরজাল বলছে ওই মুখ দিয়া আমার বাবা আপনাকে সবচেয়ে বেশি সম্মানিত বলবে, তো আমি আব্দুল্লাহ আমার বাবারে মসজিদে মদিনায় ঢুকতে দিব না, ঢুকতে দিব না। ঠিক আছে, এবার পারমিশন দিলাম। তো এবার মদিনার প্রথম প্রধান ফটকে এসে দাঁড়াইছে আব্দুল্লাহ, বাবা আইছে, সাথে 300 জন আছে। বলছে বাবা আপনি নাকি আমার রাসূলকে বলছেন আরজাল, আজাল, আজাল আরজাল একই, ছোট হয়, প্রতিপন্ন করার জন্য এই শব্দটা ব্যবহার করা হয়। ছোট লোক, আমরা বলি না ছোট লোক, আপনি নাকি এটা বলেছেন, স্বীকার করে না। বলে আমি নবীজির দরবার থেকে শুনে আসছি, আল্লাহ নিজে পয়গাম পাঠাইছে, আপনি বলছেন।
নবীজি তো আপনার বিচার করবে, এর আগে আমি আপনার বিচারটা করে দিই। তরবারি কাদের উপরে রাখছে? বলে যে জবান দিয়ে আপনি আমার রাসূলকে আযাল্লুন বলছেন, ওই জবান দিয়ে এখন আমার হাবিবকে, আমার রাসূলকে আযু বলতে হবে। যদি না বলেন এখন আপনার কল্লা আমি দ্বিখণ্ডিত করে। তখন পিতা বলছে ঠিক আছে, আমি স্বীকার করলাম, আমি আজাল আর তোমার রাসূলি আজ। সুবহানাল্লাহ। আযুন মুআজ্জুন অর্থ সম্মানিত, মুআজ্জুন সম্মানিত, তোমার রাসূলি সম্মানিত আর আমি সবচেয়ে বেশি ঘৃণিত। ঠিক আছে, এখন মদিনায় ঢুকেন। এই যে মুনাফিকরা ওই দিন থেকে শুরু হলো তাদের ব্যাপারে আলোচনা। এরপরে তো নবীজি লিস্টই দিয়ে দিয়েছেন কারা কারা মুনাফিক, লিস্ট দিয়ে দিয়েছেন। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন মুনাফিকদের মতো ঈমান আনলে ঈমান হবে না, ঈমান আনতে হবে সাহাবীদের মতো। সুবহানাল্লাহ। কাদের মতো ঈমান? আল্লাহ ওই কথাই বলতেছেন। মুনাফিকদের আরো একটা অভ্যাস, আরো একটা চরিত্র আল্লাহ তাআলা তুলে ধরেছেন। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। ওরা যখন মুমিনরা দাওয়াত নিয়ে যায় যে আপনি ঈমান আনেন, বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঈমান আনলাম, ঈমান আনলাম, আমান্না ঈমান আনলাম। আর যখন মুমিনরা চলে আসে তখন ওরা ওদের শয়তানদের কাছে গিয়ে বলে আমরা তো এটা ওদের সাথে মস্কারা করছি, তামাশা করছি, আসলে আমরা ঈমান আনি নাই। কিন্তু নবীজি তো জানেন না এই কথা, ওরা যেগুলো করে নবীজি জানেন না। শায়াতিন বলা হয়েছে। শায়াতিন, শয়তান কারে বলে? শয়তান মানুষের মধ্যে হয়, শয়তান জিন্নাতের মধ্যে। আমরা তো সবাইরই শয়তান কই, সবারই কি কই? বলে তোরে শয়তানে ধোঁকা দিছে। ওর নাম হলো ইবলিস। শয়তানের নাম কি? ইবলিস। আর যে নফসের মধ্যে ধোঁকা দেয় ওর নাম হলো খান্নাস। আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তানদের মধ্যে কিছু পার্ট আছে, বিভাগ আছে। সবাইরে মিলে আমরা কই শয়তান। শয়তান হলো যে অবাধ্যচারী, স্বৈরাচার এবং সব সময় ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে পদক্ষেপ নেয়, তাকে বলা হয় কি? শয়তান। এখন এটা মানুষের মধ্যে হতে পারে, জিনের মধ্যে হতে পারে। আর সবাইকে যে সহযোগিতা করে ওর নাম হলো ইবলিস। আল্লাহর সাথে যে কথা বলে পারমিশন নিয়ে দুনিয়াতে আসছে ওর নাম হলো কি? ইবলিস। এই যে ওরা যে মুনাফিকরা যে শয়তানদের কাছে যাইতো, এই শয়তান মানে হলো মুশরিকদের যারা লিডার ছিল এদের কাছে। এদেরকে আল্লাহ কি বলছেন? শয়তান। এখনো পৃথিবীতে যারা শয়তানি করে মুসলমানদের বিরুদ্ধে, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমানদের মধ্য থেকে হোক, মুসলমানদের মধ্যে শয়তান আছে না? ইসলামের বিরুদ্ধে কথা বলে না? মাদ্রাসা ধ্বংস করা যায়, মুসলমানদেরকে ধ্বংস করা যায়, ইসলামিক কালচার ধ্বংস করা যায়, এরাই তো শয়তান। এরা হলো মুসলিম শয়তান। আবার কিছু আছে কাফের শয়তান। এটা কই পেলাম? কোরআন তো বলতেছে যে এরা যখন রাত্রের গভীরে শয়তানদের কাছে যায় তো গিয়া বলে যে লিডার, আসলে দিনের বেলা ওরা দাওয়াত নিয়ে আসছিল আবু বকর, ওমর, ওসমান, তো আমরা বলছি হ্যাঁ আমরা ঈমান আনছি, আসলে কি দিনে চলে গেছি? না না আমরা ঈমান আনি নাই। তাহলে কি করছো? বলে ওদেরকে একটু তামাশা দেখালাম, মস্কারা করলাম, ধোঁকা দিলাম, আসলে আপনাদের সাথে আছি আমরা। কি বলে? আপনাদের সাথে আছে। খালাউ 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 ইলা শায়াতিনহিম, শয়তানদের কাছে একেবারে রাতের গভীরে গোপনে যায়, গোপনে গিয়ে বলে যে আসলে আমরা আপনার সাথে আছি। মুহাম্মদকে একটু ধোঁকা দিলাম, মুহাম্মদের সাথীদেরকে একটু ধোঁকা দিলাম। এখন আল্লাহ তাআলা তো বলতে হবে, আল্লাহ তাআলা বলে দিলেন যে দেখো এরা কিন্তু এই কাজ করে। আল্লাহ কি বললেন? ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। দাওয়াত নিয়ে যাওয়ার পরে কয় কি যে হ্যাঁ আমরা আপনার সাথে আছি। যতদিন লাগাইতে হয় মসজিদে লাগাবো, চিল্লা লাগাবো, আপনার সাথে আছে। যখন চলে যায় তখন বলি যে আরে বইলা দিলাম, বিদায় করলাম। কি কয়? বিদায় করলাম, যাবো নাকি আমরা চিল্লা লাগাইতে, আমার কাজ আছে না।
আপনি ইসলামের দাওয়াত নিয়ে যান, কোরআনের দাওয়াত নিয়ে যান, এই মুনাফিক চরিত্রের লোকগুলো আপনাকে এভাবে ধোঁকা দিবে। আল্লাহ বলতেছেন যে ধোঁকা তো আমার দেশ নাই, আমি তোদেরকে ভিতরে ভিতরে তোদের এই ধোঁকার চক্রান্তের মধ্যে ফেলে রাখছি। আল্লাহু আকবার। আল্লাহ কি বলতেছেন? তোরা যে চক্রান্ত করছস, ধোঁকা দিছস, এই ধোঁকার চক্রের মধ্যে আমি ফেলে রাখছি তোদের, ফেলে তোদের জীবনটাকে বরবাদ করে দিয়েছি। আল্লাহ বলতেছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ ওদেরকে ধোঁকার এই চক্রান্তের চক্রের মধ্যে ফেলে রেখেছেন আর ওদেরকে ঢিল দিয়ে দিয়েছেন। ইয়ামুদ্দুহুম, ঢিল দিয়েছেন। আস্তে 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 ওরা এগুলো করতে করতে অন্ধ হয়ে গেছে। ইয়ামাহুন, এই ধোঁকা সারা জীবনই মুসলমানদেরকে ধোঁকা দিতেছে, নবীকে ধোঁকা দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা। হাবিব আমার মুহাম্মদ, আপনি কষ্ট পেন না। এই লোকগুলো কোরআন থেকে দূরে গিয়ে, আপনার থেকে দূরে গিয়ে আপনার সাথীদের সাথে ধোঁকাবাজি করে ক্ষতি করেছে ওদের নিজেদের। ওদেরকে আমি যে জীবনটা দিয়েছিলাম, এই জীবনকে ওরা প্রাধান্য দিয়ে, এই জীবনকে ওরা মূল্য দিয়ে আখিরাতের জীবনকে ওরা বরবাদ করে দিয়েছে। যেন ওরা আখিরাতের জীবনের বিনিময়ে নিজেদের এই দুনিয়ার জীবনকে ক্রয় করেছে। ওদের সওদা, ওদের ব্যবসা, ওদের এই ক্রয় বিক্রয়, এটা কিন্তু আমি আল্লাহর কাছে সফল হয় নাই, আমি আল্লাহর কাছে মঙ্গলজনক হয় নাই। কারণ হলো ওরা যখন দুনিয়া থেকে আখিরাতমুখী হবে, আমি আল্লাহ ওদেরকে একটা চিরস্থায়ী ঠিকানার ব্যবস্থা করে দিয়েছি, জাহান্নাম। তাহলে ওরা কি ভালো করেছে? ভালো করেনি। এটি আল্লাহ বলেছেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ আমাদেরকে এই মুনাফিকদের থেকে, মুনাফিকি চরিত্র থেকে হেফাজত করুন, আমিন। ওদের একটা উদাহরণ তুলে ধরেছেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা। হাবিব আমার, আপনার সামনে এই ধরনের মুনাফিকদের একটা উদাহরণ তুলে ধরি। দেখুন এই মুনাফিকেরা কত ভণ্ড, কত মিথ্যাবাদী। আপনার সাথে সাথে থাকে, একজন না দুইজন না, উহুদের ময়দান থেকে আসছে 300 জন, আবার ভিতরে আছে আরো। যেখানে এরা কত চালাক, কত চতুর। মানুষ যখন লাইট জ্বালে, আলো জ্বালে, তখন দৌড়ে ওই আলোর মধ্যে সকলে আসে। আপনি হলেন আলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আলো। কি আলো না আমাদের নবীজি? আলো, সিরাজুম মানির। উনি শুধু আলোই না, এমন আলো যে আলো থেকে সারা পৃথিবীতে এখনো পর্যন্ত আলো জ্বলতেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা। ওদের উদাহরণ হলো, একটা লোক আলো জ্বালছে, ওই আলোর সামনে কিন্তু সবাই আসে, চোরও আসে, ডাকাতও আসে, ভালো মানুষও আছে। আলো জ্বালছে, আলোকিত হয়েছে, ওইখানে যাই, একটু আলোর থেকে যার যার অনুযায়ী, যার যার মন অনুযায়ী, সুবিধা অনুযায়ী সে আলো থেকে ফায়দা নিয়ে যায়, যায় না? হাবিব আমার মুহাম্মদ, আপনি হলেন বিশ্ববাসীর জন্য আলো। এই আপনার আলো থেকে কাফেররা তো দূরে চলে গেছে, বলছে আমরা ঈমান আনবো না, মুহাম্মদকে মানবো না, আল্লাহকে মানবো না। ওরা ঘোষণা দিয়ে দূরে চলে গেছে। কিন্তু কিছু লোক আছে, ওরা আপনার আলো থেকে ফায়দা নেওয়ার জন্যে, উপকৃত হওয়ার জন্যে আপনার চারপাশে এসে বসে যায়। ওই যে রহমত অবতীর্ণ হয়, ওই রহমতের ভাগ নেওয়ার জন্য বসে যায়, আপনার থেকে সুবিধা নেওয়ার জন্য বসে যায়। কাফের হইলে তো আপনি ট্যাক্স ধরবেন, জিজিয়া ধরবেন, ওটার থেকে বাঁচার জন্য আপনার পিছনে আপনার সাথে বসে যায়। কাফের হইলে তো আপনি ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, এই জন্য ওরা আপনাকে ধোঁকা দিয়ে আপনার চারপাশে বসে যায়। হাবিব আসলে কিন্তু ওরা মুমিন না, ইমানদার না, ওরা কিন্তু ভিতরে ভিতরে মুনাফিক। নাউজুবিল্লাহ। মুনাফিক আপনার দুশমন, আপনার সাথী আছে, আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছনে, এগুলো সব আপনার দুশমন। প্রকাশ পাইছে উহুদের যুদ্ধে, প্রকাশ পাইছে এর পরের খন্দকের যুদ্ধে, আহজাবের যুদ্ধে।
ওই যুদ্ধগুলোতে মুনাফিকরা তাদের চরিত্র খুলে দিয়েছে। আল্লাহ তাআলা এদের উদাহরণ দিয়ে নবীজিকে বুঝাইছেন, ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। আল্লাহু আকবার। ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাত। এই মুনাফিকের এখন অবস্থা এই হয়েছে, যখন আলো জ্বলে উঠছে ওরা এসে বসছে, আল্লাহ আলো নিয়ে গেছে। আলো নিয়ে যাওয়ার পরে এখন তো অন্ধকার, না এদিকে যেতে পারে না এদিকে। কারেন্ট যখন চলে যায় কি অবস্থা হয়? যে যার জায়গায় আসছো সে জায়গায় বসে থাকো, লড়বা না। নড়াচড়া করলে, উঠলে, চললে কোনটা ভেঙে ফেলো, কি করে ফেলো বলা যাবে না, বসে থাকো, যে যে জায়গায় আসছো বসে থাকো। আল্লাহ বলেন এই অবস্থা ওদের, যে আপনি চলে যান। ওরা মনে করে হায় হায় যদি গজব আমাদের উপর আসে, কারণ ওরা তো জানে ওরা মুনাফিক। আসলে ওরা এই অবস্থায় থাকে। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। সুম্মুন বুকমুন উমিয়ুন, ওরা বোবা, ওরা বধির, কানে শোনে না, ওরা অন্ধ, চোখে দেখে না। খুব এরকম হয়ে গেছে ওরা। আপনি যত আশা করেন ওরা ফিরে আসবে, না না, ওরা আর ফিরে আসবে না। ওদের ফিরে আসার আর কোনো সুযোগ নাই। ওদের জন্য ঠিকানা বানায় দিছি আমি জাহান্নাম। হাবিব, অথবা আপনি ওদের উদাহরণ এই নিতে পারেন, যখন ঘন ঘটা অন্ধকারচ্ছন্ন রাতে বৃষ্টি হয়, মুষলধারে বৃষ্টি হয়, চারদিকে অন্ধকার আর অন্ধকার, সামনেও কিছু দেখা যায় না, পিছনেও কিছু দেখা যায় না, ডাইনেও কিছু দেখা যায় না, বামেও কিছু দেখা যায় না। মুষলধারে বৃষ্টি পড়তেছে, আর একটু পর পর আকাশে গর্জন, বজ্রপাত, বজ্রের গর্জন, আমরা কি বলি এটারে, ঠাডা মারতেছে। আল্লাহ বলতেছে এই যে বজ্র, এই বজ্রের গর্জন আর বিজলির চমক। এখন একটা লোক হাঁটতেছে, ও যখন দেখে যে বিজলি চমকায় তো হাতে, যখন বিজলি চমকায় না তো দাঁড়ায় থাকে। আবার যখন বিজলি চমকায় তো একটু হাঁটে। মুনাফিকরা এরকম, আপনি যখন থাকেন তো আপনার সাথে সাথে থাকে, আর আপনি যখন চলে যান তো ওরা চুপ করে বসে থাকে। কারণ ওরা ভাবে যে এখন তো অন্ধকারে আছি, যদি গজবে ধরে। আল্লাহু আকবার। এরা এই চরিত্রের। আল্লাহ বলতেছেন আও কাসাইবিন মিনাস সামা, মুষলধারে আসমান থেকে বৃষ্টি পড়ে, ফিহি যুলুমাত, যে বৃষ্টির সাথে অন্ধকার আর অন্ধকার, ওয়া রাদ, বিজলির চমক, ওয়া বারক, বজ্রের সেই আওয়াজ। ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইক হাযারাল মাউত, ওরা এই দুই আঙ্গুল কানের মধ্যে ঢুকে দেয় যাতে করে এই ঠাডালির আওয়াজ না শুনতে পায়। এত গর্জন, এত আওয়াজ, ওরা ভাবে যে যদি কান ফেটে যায় তো ভিতরে হাত ঢুকায় দেয়। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম, প্রায় ওদের চোখের আলো জ্যোতি নিয়ে যাচ্ছে। এই যে বিজলির চমক যখন বিজলি চমকায় ওরা চোখে দেখে না, এরপরে একটু আলো হয়ে চলতে শুরু করে, প্রায় ওদের চোখের আলো জ্যোতি নিয়ে যাচ্ছে। কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফি, যখন আলো হয় তখন চলতে থাকে। ওয়া ইযা আযলামা আলাইহিম কামু, আর যখন অন্ধকার হয়ে যায় দাঁড়িয়ে যায়। হাবিব আমার, বন্ধু আমার, এই মুনাফিকরা এরকম। আপনার উপরে যখন রহমত বর্ষণ হয় ওরা এখন ভাগ নিতে আসে, আপনার উপরে যখন সাকিনা নাযিল হয় ওরা পাশে বসে যায়, ভাগ নেওয়ার জন্য আসে। আপনি যখন হাত উঠান আমি তখন আপনার সাথীদেরকে মাফ করে দেই, ওরাও হাত উঠায় এ আশায় যে আমাদেরকেও মাফ করে দিবে। কিন্তু আপনি শুনুন,
ওরা এত বড় নিকৃষ্ট মিথ্যাবাদী, ওরা আপনার পাশে পাশে থেকে আপনার উপকার করে না, ওই মুশরিকদের সাথে ইহুদিদের সাথে হাত মিলিয়ে আপনার ইসলামকে ধ্বংস করার পায়তারা করতেছে। এই তথ্য কে দিলেন? দেখেন কতগুলো উদাহরণ এখানে টেনেছেন এই তথ্যটা দেওয়ার জন্য যে ওরা মুনাফিক। আমি আল্লাহর কথা ভালোভাবে বুঝুন যে ওরা কোন জাতের মুনাফিক, কেন আপনার পাশে পাশে ওরা থাকতেছে, কেন নিজেদের এই নেফাকি প্রকাশ করে না, কুফরি প্রকাশ করে না, ঈমান প্রকাশ করছে, অথচ তাদের ভিতরে নেফাকে ভরা। আর এই ধরনের মুনাফিকি কুফরির চেয়েও বেশি মারাত্মক, একটা দেশকে ধ্বংস করে দেয়, একটা জাতিকে ধ্বংস করে দেয়। ওরা কে জানে যে ওরাই যে এই ধ্বংসলীলা চালাবে, অথচ ওরা আপনার বন্ধু, এরা হলো মুনাফিক। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যদি চাইতেন ওদের চোখ কিন্তু একেবারে ওদেরকে মাটিতে ধসে দিতে পারতেন না? ওদের ময়দান থেকে ওরা যে পর্যন্তই গিয়েছে এখান থেকে ফিরে আসতে পারতো? আল্লাহ বলেন না, ওদেরকে আমি শাস্তি দিব না, আমার শাস্তি পরে। কিন্তু একটা ধমকি দিলেন, ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামঈহিম ওয়া আবসারিহিম। আল্লাহ চাইলে, ওয়ালাউ শাআল্লাহ, আল্লাহ চাইলে ওদের চোখের পাওয়ার নিয়ে যেতে পারতেন, কানের আওয়াজ, কানের শ্রাবণ ক্ষমতা নিয়ে যেতে পারতেন, চোখের দেখার ক্ষমতা নিয়ে যেতে পারতেন। কিন্তু আল্লাহ এটা করেন নাই, ওদেরকে মোহলত দিয়েছেন, সুযোগ দিয়েছেন। কিন্তু এই সুযোগের অর্থ এই না আমার হাবিব ওরা ফিরে আসবে, ওরা ফিরে আসবে না, ওরা ফিরে আসবে না। ফাহুম লা ইয়ারজিউন, ওরা কখনো ফিরে আসবে না। মুনাফিকদের এই পর্যন্ত আল্লাহ তাআলা আলোচনা করলেন। 20 নম্বর আয়াত, 19 নম্বর আয়াত শেষ হলো। কি পাইলাম, কি শিক্ষা পাইলাম? মুসলিম, মুমিন, কাফের, মুনাফিক। বলেন কয়টা গ্রুপ হলো? 3টা, মুসলিম, কাফের, সবাই বলেন, সবাই বলেন কয়টা? কয় শ্রেণীতে বিভক্ত হলো? 2 শ্রেণী যাবে জাহান্নামে, 1 শ্রেণী যাবে। কাফের তো কাফের, ওদের কোনো হিসাব কিতাব নাই, বিনা হিসাবে কোথায়? মুমিনদের হিসাব হবে, একটা হলো খালেস মুমিন, আরেকটা হলো মুনাফিক মুমিন। মুনাফিক মুমিন ওদেরকেও জাহান্নামে দেওয়া হবে, ওদেরকেও জাহান্নামে না, শুধু জাহান্নামের একেবারে নিচে। আল্লাহ তাআলা 3টা সূরা নাযিল করছেন। কয়টা সূরা? একটা সূরা হলো সূরাতুল মুমিনুন। একটা সূরা কি? কয় নম্বর পারায়? 18 নম্বর পারায়। কয় নম্বর পারায়? ঠিক 10 পারা পরে 28 নম্বর পারায় গিয়ে নাযিল করলেন কি? সূরাতুল মুনাফিকুন। ঠিক 2 পারা পরে লাস্টে গিয়ে নাযিল করেন সূরাতুল কাফিরুন। সূরাতুল মুনাফিকুন আর মুমিনুন বড় হওয়ার কারণে আপনাদের ইয়াদ নাই, মুখস্থ নাই, কিন্তু সূরাতুল কাফিরুন কিন্তু সবার মুখস্থ আছে। সুবহানাল্লাহ। কি আপনাদের মুখস্থ নাই? মুখস্থ আছে? কাফিরুন থেকেও বাঁচতে হবে, মুনাফিকুন থেকেও বাঁচতে হবে, হতে হবে মুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলি আমিন। কাফিরুন তো সবারই মুখস্থ আছে, জানেন না খালি যে কি আছে। তাহলে আল্লাহ 3 গ্রুপের জন্য 3টা সূরা নাযিল করছেন। মুমিনুনের শুরুতে বলছেন মুমিনরা সফল। সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون। আল্লাহু আকবার। কি বলছেন আল্লাহ? قد أفلح المؤمنون, মুমিনরা সফল। আর মুনাফিকদের বেলায় বলছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী। দেখছেন অবস্থাটা? আর কাফেরদের বেলায় কি বলছেন? আল্লাহ বলছেন তুমি ঘোষণা দাও, হে কাফেরেরা, তোমরা যা করো আমরা তা করি না, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করি না, করো না, আমরা যার ইবাদত করি তার ইবাদতই সকলের করা কি উচিত। قل يا
আইয়ুহাল কাফিরুন। পড়েন আমার সাথে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহু আকবার। এই সূরার মধ্যে অনেক পাওয়ার দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে প্রত্যেক সপ্তাহে নিয়মিত এই তাফসীর মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। কোরআন থেকে কিছু বুঝে আসতেছে? আসতেছে? দরকার কোরআন বুঝার, কোরআন থেকে কিছু আলোচনা শোনার দরকার। দরকার হলে নিজে যেমন দরকারটা বুঝছেন আরেকজনটা বুঝায় নিয়ে আসবেন। আল্লাহ তৌফিক দান করুন। সবাই মা বাবা আত্মীয় স্বজনদের ইসালে সওয়াবের নিয়তে একবার সূরা ফাতিহা পড়ি, একবার সূরা ইখলাস পড়ি এবং নামাজের হালতে বসি দোয়া করে যাই। সবাই দোয়া করে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. أي الله رب العالمين আমরা আপনার গুনাহগার বান্দা আল্লাহ, কোরআন কারীমকে কিছু সময়ের জন্য সামনে রেখে আল্লাহ কোরআনের তেলাওয়াত শুনেছি আল্লাহ, কোরআনের তরজমা তাফসীর শুনেছি আল্লাহ। আয় আল্লাহ দয়া করে আমাদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই মুবারক তাফসীরের মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ যে আয়াতগুলোর তেলাওয়াত শুনলাম, আয় আল্লাহ যে আয়াতগুলোর তাফসীর শুনলাম আল্লাহ, আয় আল্লাহ আমরা তেলাওয়াতের হক আদায় করতে পারি নাই, তাফসীরের হক আদায় করতে পারি নাই আল্লাহ। আয় আল্লাহ শুনেও আমরা আমাদের হক আদায় করতে পারি নাই আল্লাহ। আপনার কালাম তো কালাম, আপনি যেমন মহান আপনার কালামও তেমন মহান আল্লাহ। আল্লাহ আমরা আমাদের মনের পিপাসার কিছু নিবারণ করার চেষ্টা করেছি আল্লাহ। আল্লাহ হাসরের ময়দানে যদি এই তাফসীরের আয়োজন, এই তাফসীরের মাহফিল, এই তাফসীরের মজলিস আমাদের শাফাআতের জন্য জরিয়া হয়ে যায় আল্লাহ, সেটাতে আমরা সন্তুষ্ট মাওলা, সেটাতে আমরা ধন্য। আয় আল্লাহ, আয় আল্লাহ দয়া করে যা কিছু শুনলাম এগুলোর উপর আমল করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। নেফাকি জিন্দগি ছেড়ে দিয়ে ঈমানি জিন্দগি গঠন করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। মুনাফিকদের ঈমান আমাদের দিয়েন না, সাহাবায়ে কেরামদের ঈমান আমাদের দান করেন আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আয় আল্লাহ দোয়ার আগে
কোরআন থেকে সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করেছি। আল্লাহ, আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদেরকে স্মরণ করে আল্লাহ আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনের মাহফিল, কোরআনের মজলিস, আল্লাহ আল্লাহ এই মজলিসের খাতিরে, আল্লাহ এই 1 ঘন্টার মজলিসের খাতিরে আল্লাহ আপনার কাছে আমরা আবেদন করি, আল্লাহ দয়া করে আমাদের মা বাবার কবরগুলোর জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ তাদের কবরগুলোর জান্নাতের বাগান বানায় দেন। দুনিয়ায় থাকতে তারা যত গুনাহ করেছে আল্লাহ গুনাহগুলোরে মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন, কোরআনকে সিনায় ধারণ করে, কোরআনকে আমাদের সরতাজ বানিয়ে, মাথার মুকুট বানিয়ে আল্লাহ সারা জীবন যাতে চলতে পারে তৌফিক দিয়ে দেন। আল্লাহ কোরআনকে জীবন বিধান হিসাবে, দস্তুরে হায়াত হিসাবে কোরআন যাতে সংসদ পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ ওইভাবে আল্লাহ আমাদেরকেও আপনি কবুল করে নেন। আল্লাহ কোরআন দিয়ে যাতে আদালতগুলোতে ফয়সালা হতে পারে আল্লাহ ওই রকম একটা সমাজ আমরা দেখতে চাই, ওই রকম একটা জীবন ব্যবস্থা আমরা দেখতে চাই যে জীবন ব্যবস্থাটা কোরআনের জীবন ব্যবস্থা হবে। আল্লাহ রব্বুল আলামিন, বাংলার জমিনকে, বাংলার দেশকে ওইভাবে আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ কোরআনের জন্য, কোরআন বাস্তবায়ন করার জন্য, কোরআনের হুকুমগুলো, আকামগুলো জমিনে বাস্তবায়ন করার জন্য, কোরআনের বিধানকে আমাদের জীবনের বিধান হিসাবে কবুল করার জন্য আল্লাহ আমাদের জীবন দিতে হলেও, রক্ত দিতে হলেও আল্লাহ আমরা দিতে রাজি আছি, আপনি তথাপিও কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আমাদের এই আরাধনাকে, আমাদের এই আবেদনকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের জীবন দিয়ে হলেও কোরআনকে দস্তুরুল হায়াত, জীবন বিধান হিসাবে আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের সকলকে আপনি কবুল করে নেন। কোরআনের বরকতে আমাদেরকে বরকত দান করেন। আল্লাহ আল্লাহ আপনার বরকত দিয়ে, সাকিনা দিয়ে আমাদেরকে মালামাল করে দেন। আল্লাহ সমস্ত প্রকারের বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহ কোরআনকে শেফা হিসাবে আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে আরোগ্য দান করেন। আল্লাহ কোরআনকে ওসিলা হিসাবে আমাদের মধ্যে যারা আল্লাহ অভাব অনটনে রয়েছে আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দেন। আল্লাহ আল্লাহ যারা নির্যাতিত, নিপীড়িত, কোরআনের কারণে আল্লাহ তাদের নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার আপনি বন্ধ করে দেন। আল্লাহ